খুঁজতেছো? খুঁজি তো আপনারে, আওয়াজ পাই। কই গেলেন আপনি? আমি তো কাকতারুয়া হইয়া গেছি। কি যে করেন না আপনি, আমি তো ডরই পাইছি। ভয় পেয়ে কোনো লাভ নাই। আমি একা খেতে কাম করুম, আবার আমি কাকতারুয়া হইয়া কাকতারামু, বুঝছো? শোনো, এই সংসারের সব কাম তো আমার একারই করতে হয়। দাও। সব সময় এত মেজাজ দেখেন কেন আপনি? কাম কি খালি একা আপনি করেন? আমি মনে হয় কাম করি না। কাম আর কাম ভাল লাগে না। পানি দাও। শোনো, কাম খালি তুমি আর আমি করবো কা? তোমার পোলা কবির হ্যাঁ কই, হ্যাঁ কাম করতে পারে না? কবির কাম করতে পারবো না, ওর পড়াশোনা আছে, স্কুল আছে, ওই খেতে খামারে কাম করবো না। আমি আর একলা একলা খেতে কাম করতে পারবো না, ওরে কাল থেকে আইতে কবা। না করবো না, তোমার দরকার হইলে তুমি কামলা রাইখা নাও, আমার পোলা কাম করবো না। ইস, ওনার পোলা আইতে পারবো না। হ্যাঁ, ওনার পোলা কি ডাক্তার ইঞ্জিনিয়ার হইব? আপনার কথা শেষ, এক কথা বারবার শুনতে ভাল লাগে না। শোনো, কই যাও? শোনো, স্বামীর কথা শেষ না হলে উঠতে হয় না। তোমার কথা শেষ হইছে, এই প্রত্যেকদিন এক বকবকানি ভাল লাগে না। আরে মা চাউল দুটি একরকম, আমি একা খাইতে মরি, একটাও কথা শোনে না। একটা খাউন জোগাড় করতে পারবো না, আবার বড় বড় কথা কয়। সবাই কয় আমার বাপদানের নাকি অনেক বুদ্ধি। ওই পড়াশোনা করবো না তো কে করবো শুনি? আরে ভাইজানের যে কি হইল, সেই দুপুরবেলা ভাবিরে খামা খাসে তাই দিল, সন্ধ্যা হইলো এখনো ভাবির গোসা যায় নাই। লাগবো না আমার পোলার পড়াশোনা করা, পড়াশোনা না করলে আমার কি? আমি কি আমার পোলার কামাই খাওয়ানো লাগে বসে রয়েছি নাকি? হায় হায়, কয় কি এমন রত্ন লেখাপড়া করবো না, এইটা কোনো কথা হইল? ঠাট্টা করেন না তো পড়শি ভাই। আচ্ছা, আমি যে পড়ছি ভাই, এটা আপনি বুঝে বলাইছেন? আপনি ছাড়া আমার লগে এমন ঠাট্টা কে করে শুনি? আচ্ছা, ঠাট্টা না, কবির হইতেছে আমাকে গ্রামের চ্যাম্পিয়ন পোলা, পড়ালেখা খেলাধুলা এইসব ব্যাপারে তার জায়গায় অন্য কাউরে ভাবা যায় না। এসব কথা আমার কয়ে কাম কি? কনের দরকার হলে আপনার ভাইজানকে যাই বুঝান। আচ্ছা, তার আগে কোন তো ভাবি, কবিরের পড়ালেখা বন্ধ করার কথা উঠলো কেন? আপনার ভাইজান কয় এত খাটনি নাকি তার সহ্য হয় না, কবিরের পড়াশোনা, সংসার খরচ সবকিছু নাকি কুলায় উঠতে পারতেছে না। ভাইজান মানুষটা একরোখা, এটা কিন্তু কম বেশি এলাকার সবাই জানে। সে যা করবো তাহলে তাই হইব, করবো না আমার বাগান পড়াশোনা। কি হইলো তো? না হইলো না। আচ্ছা, মাথা ব্যথা হইলে কি মাথাটা কাইটে ফেলাই তুইব? মাথা ব্যথার ওষুধ আছে না? পড়শি ভাই, আপনার এরকম প্যাসের কথা বুঝনের মতো মন মানসিকতা আমার নাই। ঠিক আছে ভাবি, আমি তাহলে প্যাস কিলিয়ে কইতেছি। তার আগে আপনি আমার এক গ্লাস পানি খাওয়ান, আর যদি সঙ্গে হয় এক কাপ। তাই তো? আচ্ছা বসেন, আমি ঘর থেকে চা চিনি নিয়ে আসি। আচ্ছা ভাবি আইস না, একটু চিন্তা করি, চা খামনে কাল সন্ধ্যায়, বিকালে গাড়ির আসর আছে।
কই কি ভাবি, আপনার খরচ সামলাইতে হইলে সংসারে আয় বাড়াইতে হবে। আপনি আপনার সংসারে আয়টা বাড়াইতেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার মাথাটাও কি আপনার ভাইয়ের মতো খারাপ হয়ে গেল নাকি? আমি কেমন করে সংসারে আয় বাড়াবো? কেন মেয়ে মানুষ দেখে ভয় পাইতেছেন? সেই যুগ আর নাই ভাবি, মেয়েরাই এখন সংসারে হাল ধরবো। কইলেই তো আর হয় না। আমার কাছে কি লাখ লাখ টাকা আছে যে লাখ লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করবো, আয় বাড়াবো? আয় করতে লাখ টাকার দরকার হয় না ভাবি। দিনের বেলা আপনার ঘরের পাশে রান্নাঘরের পিছনে দেখবেন অযত্নে বাইরে উঠছে কত ধরনের শাকসবজি। ওই যে ওইগুলো তো আগাছা। এই যে আপনার বাড়ির পাশে উঠানে, এগুলো ফাঁকা না রাখে এখানে যদি আপনি নানা ধরনের সবজি চাষ করেন, দেখবেন আপনার সংসারের কত উন্নতি হয়। দুইটা লতা পাতা গজাইলে বাড়িটা জংলা হইব, এর বেশি আর কি হইব কন? আপনি যদি উন্নত জাতের বীজ বপন করেন, ঠিকভাবে সার আর পানি দেন, আর রোদের আলো যদি পায়, তাহলে দেখবেন 12 মাস আপনার সবজির আর কোনো অভাব থাকবো না। হ্যাঁ, বাজারে বিক্রিও করতে পারবেন, নিজেরা খাইতেও পারবেন। আজকে তাহলে আমি যাই ভাবি, আজকে একটু ভাইবে দেখেন। দোস্তর লগে গল্প করলে হইতো? খাওন দাও। ওই তোর হাতে ওইটা কি? কি রে কথা বলছ না? হাতে ওইটা কি? আজকে আমার দল জিতছে, আমি সেরা খেলোয়াড় হয়েছি, এটা হইল আমার পুরস্কার। ওইটা বেচলে কয় টাকা হইব? বাজার বলা অত বড় হয়ে কাম নাই। এই শোন, তুই কালকে থেকে আমার লগে খেতে যাবি, বুঝছস? এটা আমার পুরস্কার। যাও বাবা, তোমার খাওয়া হয়েছে, তুমি ঘরে যাও। ঘরে যা পয়রা শুয়া পড়ো গা, যাও। কি ব্যাপার, তুমি নিয়ম না মেনে ফাউল করলা কেন? আমি মোটেও ফাউল করিনি। আমার পোলা খেতে চাষ করতে যাইবো কেন? ও যাইতে পারবো না। কেন? বউ রে, আমার অবস্থা তুই বোঝার চেষ্টা কর। আমি কিন্তু একলার কুলায় উঠতে পারতেছি না। আমি কিন্তু সব কাজ কাম সাইডে দিয়া কাকতার হয়ে সোজা ক্ষেতের মধ্যে খাড়াই থাকুম, আর কিচ্ছু করুম না। আপনার একলা কুলায় উঠতে হইব কেন? সংসার হইতাছে নারী পুরুষ দুইজনের, সুতরাং আমারও দায়িত্ব আছে। তুমি যাই নিবা কেমনে? আমার লোকে খেতে হাল চাষ করবা? হাল চাষ করবো কেন, অন্য কিছু চাষ করবো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাপুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাকলা ঘোড়া, পাকলা ঘোড়া খেতেছে, চাবুক ছুড়ে মেরেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার ভাবি তার বাড়ির আঙিনায় অল্প জায়গায় শাকসবজি চাষ করতে চায়। ভাবি, সুস্থ শরীরের জন্য চাই 5 রকম শাকসবজি, এই যেমন সাদা, সবুজ, কমলা, গোলাপি আর লাল। কি যে কোন, এত রঙের সবজি লাগানোর জায়গা আমার বাড়ি আছে নাকি? জায়গা নাই মানে? অবশ্যই আছে। খালি মাটির উপরে জায়গা না ভাবি, জায়গা তৈরি করে নিতে হয়। জালি পাতলেন, জায়গা তৈরি হয়ে গেল। তারপর আমার চালের উপরে জায়গা তৈরি হয়ে গেল। এইসব জায়গায় আপনি ইচ্ছা করলে সিম, বরবটি, লাউ, কুমড়া, শশা এইসব চাষ করতে পারবেন। আবার মাটির উপরে আপনি বিভিন্ন রঙের আপনার শাক চাষ করতে পারবেন। তারপর আপনার ফুলকপি, বাঁধাকপি এইসব চাষ করতে পারবেন। আর যদি চান বড় বড় গাছের সাথে আপনি লতা জাতীয় সবজিও চাষ করতে পারবেন। একেবারেই ঠিক কথা। জায়গা বুঝে ভালো জাতের বীজ ব্যবহার করবেন, দেখবেন কেমনে সবুজ শাকসবজি দিয়ে আপনার বাড়ি ভইরা ওঠে। আপনার কাছে ভালো জাতের বীজ আছে? আছে মানে এসিআই বীজই তো আছে। এসিআই বীজ হইল স্বল্প দামে অধিক গুণ। এসিআই বীজ ব্যবহার করলে দেখবেন সবুজ শাকসবজি দিয়ে কেমনে আপনার বাড়ি ভইরা ওঠে। তার মানে হইলো এসিআই বীজে আপনি সুস্থ থাকবেন, আবার অর্থ আয় করবেন। আচ্ছা আচ্ছা, বুঝছি। দেন আমারে 5 রঙের বীজ দেন। এটা হলো আমাদের কোম্পানির লিফলেট। এখানে কি আপনি সবজি চাষ করবেন সমস্ত নিয়মাবলী দেওয়া আছে।
আসি তাহলে। আসি ভাই। ঠিক আছে, চলো ভাবি। আরে বউ, তুমি এটা কি করো? এটা আমার কাছে দাও। আরে কি করতেছেন আপনি? মাত্র খেতেতে আইলেন। ইস, তো কি হয়েছে? আমার বউ আমার সামনে কোদাল দিয়ে মাটি কাটবো আর আমি চাই চাই দেখুন। তুমি আমারে কেমন পুরুষ ভাবছো? আচ্ছা করেন। চলো। লাল শাকের বীজ বপনের নিয়ম ও পরিসংখ্যান। লাল শাকের বীজ বপনের পূর্বে প্যাকেট কেটে বীজগুলো 2 ঘন্টা হালকা রোদে শুকিয়ে নিতে হবে। প্রতি শতাংশ জমিতে 15 গ্রাম বীজ বপন করতে হবে। টমেটো বীজ বপনের পূর্বে প্যাকেট কেটে বীজগুলো 2 ঘন্টা হালকা রোদে শুকিয়ে নিতে হবে। প্রতি শতাংশ জমিতে 1 গ্রাম বীজ বপন করতে হবে। মূলার বীজ বপনের পূর্বে প্যাকেট কেটে 2 ঘন্টা হালকা রোদে শুকিয়ে নিতে হবে। প্রতি শতাংশ জমিতে 20 থেকে 30 গ্রাম বীজ বপন করতে হবে। লাউয়ের বীজ বপনের পূর্বে প্যাকেট কেটে 2 ঘন্টা হালকা রোদে শুকিয়ে ঠান্ডা করে বীজগুলো 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। বীজের আকারের 1.5 গুণ গভীরে বীজ বপন করতে হবে। প্রতি শতাংশ জমিতে 6 থেকে 8 গ্রাম বীজ বপন করতে হবে। আমি তো ভাবছিলাম রঞ্জু ভাই আসছে। ভাবি, এই সবজি কি সবই প্রত্যেকদিন নেয় নাকি বাজারে? হ্যাঁ, সবই নাই, দেখেন না সব ঠিক করে রাখছি। এই সব কিছু কি? আরে পড়ছি ভাই যে তুমিও কি ভাবির কাছ থেকে সবজি নাও নাকি? হ্যাঁ ভাই, শাক সবজি খুবই তরতাজা, বাজারে ভালো চাহিদা। আরে কি বলেন, এগুলা সব কারিগর হচ্ছে আমাদের পড়শি ভাই, সেই তো আমারে ভালো ডিজাইন দিল। ঠিক আছে, তাহলে সবজি তো খুবই ভালো, এটাই আমি নিয়ে যাই। হ্যাঁ নেন নেন। টাকা পয়সা দিতে আসি। আচ্ছা আচ্ছা যাও, নাও নাও। এই তোমরা নাও নাও। ভাবি, আপনার সবজি বাগানের নামও দিয়ে ঠিক করে ফেলাইছেন। এইটা আপনি কি কোন পড়শি ভাই? ওইটা কি? এই যে আপনি ওখানে কি করেন? আপনার কি খায়া বয়ার কোনো কাম নাই? কবিরের মা, এটা তুমি কি কও? তোমার সবজি বাগান আমি পাহারা না দিলে কিনা দিব? বাইরে থেকে কেউ আইবো? কি অবস্থা পড়শি ভাই? হ্যাঁ ভালো আছি, ভালো? ভালো আছি, খুব ভালো আছি। দাও। পড়শি ভাই, পড়শি ভাই, পড়শি ভাই, অবশ্যই ভাই, কথা কও। বউ, তুমি একটু পানি আনো, যাও। আরে যাও না, একটু পানি নিয়ে আসো। পড়শি ভাই, পড়শি ভাই, এই পড়শি ভাই, ওঠো, কথা কও। পড়শি ভাই, পড়শি ভাই, পড়শি ভাই উঠাই বসাও। পড়শি ভাই,
আমার মাথায় বলটা কেটা মারলো? তুই আমার মাথায় বল মারছস? কত কষ্ট লাগে তুই আমার মাথায় বল মারছস? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কিসের মাপ? তোর এই অপরাধের কোনো মাপ নাই। এ বেটা, তুই কি বল মারস? তোর বলের গুতা খাই আমার আবার জ্ঞান ফিরাইছে। হন এদিকে আয়। এখন থেকে নিজের বাড়ির আঙিনার তাজা শাকসবজি খাবি, বেটা গায়ে অনেক শক্তি হইব। তারপর এমন কিক মারবি তোর কিক খাইয়া কারো যেন আর জ্ঞান ফিরে না আসে। পড়শি ভাই তুমি যে কি কও না। পড়শি বাড়ির সময় মেনে ঘুরতে আসি বুকের টানে, তোমার ঘরে সূর্য হাসে ফড়িং ওরে সবজি গাছে। পড়শি বাড়ির সময় মেনে ঘুরতে আসি বুকের টানে, তোমার ঘরে সূর্য হাসে ফড়িং ওরে সবজি গাছে। নিজের চোখে অবাক লাগে তোমার পুকুর পাড়ে, ঘরের চালে উঠান মাচায় সোনার সবজি দোলে। নিজের চোখে অবাক লাগে তোমার পুকুর পাড়ে, ঘরের চালে উঠান মাচায় সোনার সবজি দোলে। সুষম পুষ্টির সাথে নারীর হাতে অর্থ আসে, বছর ঘুরে 12 মাসে ঘোরে রে 12 মাসে। দামে সুলভ গুণে সেরা এসিআই বীজ কিনে যারা, স্বপ্ন দেয় যে তাদের ধরা, স্বপ্ন দেয় যে তাদের ধরা। সাদা সবুজ কমলা গোলাপি শাক সবজি হাসে, বেগুনি হলুদ লাল ফড়িং ওরে সবজি গাছে। সাদা সবুজ কমলা গোলাপি শাক সবজি হাসে, বেগুনি হলুদ লাল ফড়িং ওরে সবজি গাছে। দামে সুলভ গুণে সেরা এসিআই বীজ কিনে যারা, স্বপ্ন দেয় যে তাদের ধরা, স্বপ্ন দেয়